কি অবস্থা? যে ২৬, ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ক্লাসটিতে আমরা পদার্থবিজ্ঞানের ২য় অধ্যায় গতি থেকে একটা ব্যতিক্রমধর্মী সৃজনশীল সমাধান করব। তো আজকের ক্লাসটা ২৭, ২৮ ও করতে পারবে। ২৬ এর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। আর ২৭, ২৮ তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের এখন থেকে বেসিক গুলো ভালো একটা লেভেলে চলে যাবে। তুমি এখন থেকে ক্লাসগুলো দেখো। আর আজকের ক্লাসটিতে আমরা ক্লাসটির শেষে আমরা বলে দিব যে এই যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে কি ধরনের কোশ্চেন বিগত সালে কোশ্চেন এসেছিল এবং আগামীতে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা ভিডিওর লাস্টে বলে দেবো আজকের ক্লাসে। তোমরা সে পর্যন্ত ক্লাসটা দেখিও। আমরা শুরু করছি। তো এখানে বলছে যে হাসান সাহেব বাসা থেকে গাড়ি নিয়ে অফিসে রওনা হলেন। বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে, তার বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে ৩ কিলোমিটার। স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলে গাড়িটি প্রথম ১ কিলোমিটার ৪ মিনিট অতিক্রম করল। এখানে বলছে কি স্থির অবস্থান থেকে যখন যাত্রা শুরু করছিল গাড়িটা, তখন প্রথম ১ কিলোমিটার দূরত্ব সে ৪ মিনিট অতিক্রম করছে। ৪ মিনিটে অতিক্রম করল। তাহলে আমাদেরকে গ নাম্বার প্রশ্ন বলছে যে হাসান সাহেবের অফিসে পৌঁছাতে প্রয়োজনীয় সময় বের করো। অফিসে পৌঁছাতে তার কতটুকু সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে, প্রয়োজনীয় সময়। আমরা শুরু করছি। ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। হোয়াইট বোর্ডের ক্লাস বলে এগুলোকে অবহেলা না করে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, একটা ভালো আউটপুট পাবে ক্লাস শেষে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। ফার্স্ট অল বলছে যেহেতু স্থির অবস্থান, তাহলে এখানে লিখবে যে এখানে আদিবেগ ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এরপরে হচ্ছে অফিসের দূরত্ব, বাসা থেকে অফিসের দূরত্ব, বাসা থেকে অফিসের দূরত্ব s সমান ৩ কিলোমিটার। তো ৩ কিলোমিটারটাকে মিটার কনভার্ট করলে ৩০০০ মিটার। এরপরে সময় দেওয়া আছে। প্রথম ৪ মিনিটে ১ কিলোমিটার অতিক্রম করছে। প্রথম ৪ মিনিটে ১ কিলোমিটার অতিক্রম করে। তাহলে প্রথম ৪ মিনিট। তাহলে সময়টা লেখো। তো এখানে কোশ্চেনের সময়টা হচ্ছে ৪ মিনিট। সময় সময় টি সমান হচ্ছে ৪ মিনিট। তাহলে ৪ মিনিট। তো মিনিটটাকে তুমি হচ্ছে সেকেন্ডে কনভার্ট করো। তাহলে ২৪০ সেকেন্ড। ঠিক আছে? এরপরে এবার তুমি হচ্ছে এই ১ মিনিটের জন্য ত্বরণ বের করো। ১ মিনিটে কতটুকু গেছিল? ১ মিনিটে গেছিল হচ্ছে ১ কিলোমিটার। তো এই ১ কিলোমিটার মানটার সাহায্যে তুমি বের করবা হচ্ছে ত্বরণের মান বের করবা। তাহলে প্রথম ১ কিলোমিটারে মিটারের জন্য ত্বরণ A সমান, আচ্ছা ত্বরণ হচ্ছে কত? ত্বরণ A। তাহলে আমরা এখন বের করি S প্রথম কিলোমিটার। হুম, তো প্রথম কিলোমিটার যেহেতু, তাহলে এটাকে আমরা S প্রাইম নাম দিই। S প্রাইম UT প্লাস হাফ অফ AT স্কয়ার। তাহলে S প্রাইম প্রথম ১ কিলোমিটার। তাহলে ১ কিলোমিটার সমান হচ্ছে ১০০০। ১০০০ মিটার নাম দাও। UT ইউ হচ্ছে আদিবেগ, তাহলে ০, তাহলে এটা 0 হয়ে যাবে। প্লাস 1/2 ইনটু A, এর মান বের করব। T এর মান হচ্ছে এখানে ২৪০। তাহলে ২৪০ এর উপর স্কয়ার। ২৪০ এর উপর স্কয়ার। তাহলে এখন আমরা ক্যালকুলেশনে যদি আসি তাহলে খেয়াল করলেই বুঝতে পারবা। তাহলে A সমান এখানে তুমি যদি আলটিমেটলি দেখো এরকম হবে। ১০০০ ইনটু 2 আর নিচে হচ্ছে ২৪০ স্কয়ার। তাহলে সমান সমান A সমান বের হচ্ছে তোমার এখানে 3.47 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 10 ইনভার্স 2 ms ইনভার্স 2। ঠিক আছে? এটা আমরা ত্বরণ সমান পেয়ে গেলাম। এই ত্বরণের সাহায্যে আমরা বের করবো যে হাসান সাহেবের অফিসে পৌঁছাতে কত সময় লাগবে। এই সময়টাকে এই ত্বরণটাকে ব্যবহার করে। এটা হচ্ছে ৪ মিনিটে আমাদের প্রথম কিলোমিটারের জন্য ত্বরণটা দেওয়া আছে। তাহলে এখন আমরা যদি অফিসে পৌঁছাতে সময়টা যদি বের করি, তাহলে লেখা হচ্ছে অফিসে পৌঁছাতে সময় T1 হলে
এখন আমরা আবার s ইকুয়াল সূত্র লিখব, s ইকুয়াল ut প্লাস হাফ t স্কয়ার। তো t1 s এর মান হচ্ছে এটা 3000, কারণ আমরা টোটাল দূরত্বটাকে এখন করব 3000। u এর মান এখানে 0, তাহলে তারপর হচ্ছে 1/2 এর মান, ত্বরণের মান হচ্ছে এটা 3.47 ইনটু 10 ইনভার্স 2 t স্কয়ার। এবার আমরা উপরের দিকে একটু করি। এখন হচ্ছে ক্যালকুলেশন করে জাস্ট তোমাকে টি এর মানটা বের করতে দেখানো হচ্ছে। তাহলে এখানে t1 স্কয়ার সমান সমান কি হবে, 3000 এর সাথে গুণ হবে 2, তাহলে 3000 ইনটু 2, আর নিচে হচ্ছে 3.47 ইনটু 10 ইনভার্স 2 সমান সমান এখানে টি স্কয়ার t1 স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 1,72,910। ঠিক আছে, এটা হচ্ছে টি স্কয়ার সমান পেয়েছি, t1 স্কয়ার। সুতরাং এবার টি সমান, তো টি সমান হচ্ছে তুমি বর্গ করে দাও, তাহলে এটার উপর যদি বর্গ করো তাহলে কত হয়, তো আসতেছে আমাদের 415.827, এটা সেকেন্ডে আসছে, তাহলে 415.82 সেকেন্ড আসছে। তাহলে তুমি এটাকে মিনিটে কনভার্ট করতে পারো, আর না চাইলে এখানে আনসার লিখে দিলে কিন্তু আনসার হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে মিনিটে কনভার্ট করি, মিনিটে কনভার্ট করলে এটা 6 মিনিট 6.93 মিনিট হয়। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। বুঝতে পারছি আশা করি। এরপরে গ নাম্বার কোশ্চেন বলছে 6 মিনিটে হাসান সাহেব মোট দূরত্বের 66.67 পথ অতিক্রম করে, বিশ্লেষণ করো। বলছে 6 মিনিটে, এখানে যে এটা দেওয়া আছে ডিস্টেন্সটা হচ্ছে 3 কিলোমিটার। তো বলছে 6 মিনিটে উনি মোট দূরত্বের এত পার্সেন্ট অতিক্রম করে, এটা বিশ্লেষণ করে দেখাইতে বলছে। অর্থাৎ তোমাকে বের করতে হবে এখানে যে 6 মিনিটে উনি কতটুকু দূরত্ব গেছে ওইটা বের করতে হবে, বের করে দেখতে হবে যে এটা কি 66.67% মোট দূরত্বের এত পার্সেন্ট কিনা তোমাকে দেখাইতে হবে। এটা খুব ইজি, এটা দেখে এত ঘাবড়ানোর কিছু নাই যে এত পার্সেন্ট বের করা, আসলে এতটা কঠিন না। এটা জাস্ট তুমি 6 মিনিটে তার অতিক্রান্ত দূরত্বটা বের করে দিলে হচ্ছে, তোমার কাছে মান সব কিছু দেওয়া আছে, তুমি জাস্ট বের করবা হচ্ছে যে টি এর এই দূরত্বটা বের করবা। ফার্স্ট অফ অল লিখবা যে এখানে ইউ সমান হচ্ছে 0, তারপর গ হতে ত্বরণ, ত্বরণ আমরা পাইছিলাম হচ্ছে কত, ত্বরণের মান পেয়েছিলাম 3.47 ইন্টু 10 ইনভার্স 2 ms ইনভার্স 2। তারপর সময়, সময় টি সমান হচ্ছে কত দেওয়া আছে 6 মিনিট, তাহলে 6 মিনিট, 6 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করো, তাহলে 360 সেকেন্ড, 360 সেকেন্ড দেওয়া আছে। তো আমরা বের করবো হচ্ছে মোট দূরত্বের মান, আমাদের তাহলে আর অন্য কোনো ডাটাই লাগবে না এখানে। আচ্ছা, মোট দূরত্বটা এখানে লিখে দাও, যে মোট দূরত্ব, মোট দূরত্ব s সমান 3 কিলোমিটার, সমান সমান হচ্ছে 3000 মিটার। ঠিক আছে, এখন আমরা লিখবো যে এখানে s ডাবল প্রাইম ইকুয়াল, s ডাবল প্রাইম ইকুয়াল, তাহলে বের করে ইউটি প্লাস হাফ অফ a t স্কয়ার। s প্রাইমের মান আমরা কিন্তু বের করব, ইউ2 সমান কি হবে, এটা ইউ কিন্তু এখানে তো 0 হচ্ছে প্লাস 1/2 a, এর মান হচ্ছে 3.47 ইনটু 10 ইনভার্স 2 t, এর মান হচ্ছে 360 স্কয়ার। তাহলে এখানে আলটিমেটলি s প্রাইমের মানটা আসতেছে হচ্ছে 2248.56 মিটার। তো আমাদের এখন কি করতে হবে, এটা তুমি ক্যালকুলেটর হিসাব করে দেখবা
যে এই যে মানটা এটা কি 3 কিলোমিটার এর বা 3000 মিটারের এত পার্সেন্ট কিনা সেটা তোমাকে ক্যালকুলেটর সাহায্যে দেখতে হবে। তো আমরা যদি মোট দূরত্বের এত পার্সেন্ট বের করি, আর নাহলে এভাবে বের করবো, মোট দূরত্বের 66.67% সমান, তাহলে মোট দূরত্ব হচ্ছে 3000, 3000 এর এত পার্সেন্ট, তাহলে 100 ভাগের 66.67, এটা তুমি ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে আমরা পাচ্ছি হচ্ছে 2000.1 মিটার, এটা পাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে এটা কি কিছুটা মিল নেই, কিন্তু অনেকটা মিল নেই, প্রায় 200 মিটারের চেয়ে বেশি ব্যবধান। তার মানে যারা যে বলছে যে 6 মিনিটে হাসান সাহেব এত দূর অতিক্রম করবে, এটা বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে কি না, কিছুটা পথ আরো বেশি অতিক্রম করবে। তার মানে এতটুকু দূরত্ব অতিক্রম করবে না, আর একটু বেশি দূরত্ব অতিক্রম করবে। তো এটাই ছিল আজকের এই ম্যাথটার সমাধান। আমরা বলেছিলাম যে আমরা ক্লাসের শেষে বলে দিব যে এই কোশ্চেন, এই অধ্যায় থেকে গতি থেকে কোন কোন টাইপের কোশ্চেন গুলো সবচেয়ে বেশি আসে। তার মধ্যে এখানে যে আমরা যে সূত্রটা দিয়ে ম্যাথ করছি, এই যে s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এই কোশ্চেন এই টাইপের, অর্থাৎ এখান থেকে হয় তোমাকে টি এর মান বের করতে বলবে, নাহলে s এর মান বের করতে বলবে, নাহলে ত্বরণের মান বের করতে হবে। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ আসে, সর্বোচ্চ 100% মধ্যে 100% বলা যায়। তুমি যদি 24 সালের কোশ্চেন দেখো, 25 সালের কোশ্চেন দেখো, বিশেষ করে 24 সালে এই টাইপের কোশ্চেন থেকে অহরহ প্রশ্ন আসছে, অহরহ। তারপর হচ্ছে এই আরেকটা কোশ্চেন হচ্ছে কি, তোমাকে বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকতে দিবে। বেগ বনাম সময় আমরা যদি একটু লিখি, ফার্স্ট অফ অল হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব থেকে s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এটা থেকে। তারপর হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র আঁকতে দিবে, অর্থাৎ তোমাকে ডাটা দেওয়া হবে, এই অনুযায়ী লেখচিত্র আঁকা। তারপর হচ্ছে বেগ বনাম ত্বরণের লেখচিত্র আঁকতে দিবে। এরপরে আর দিবে, এইগুলোই দিবে, এই তিনটা টাইপ। এই তিনটা টাইপ হচ্ছে এই চ্যাপ্টারে এখন পর্যন্ত হাইস্ট। এইখান থেকে তুমি যদি এই তিনটা টাইপের কোশ্চেন যদি তুমি ভালোভাবে সলভ করো, আমি 100% এর মধ্যে 90% তোমাকে সিউরিটি দিতে পারি ওদের থেকে আসা কোশ্চেন তুমি পারবা। ঠিক আছে, এতটুকুই থাকলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।